বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নোমান ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার অবদান এই জাতি কোনোদিন ভুলবে না। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ এবং দলীয় কার্যালয়ে জানাজা শেষে চট্টগ্রামে সমাহিত করা হবে এই রাজনৈতিককে। রফিকুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সকাল ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পিতার মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েন ছেলে সাইদ আল নোমান। শোকে কাতর পরিবার ও সতীর্থরা। আমি সৌভাগ্যক্রমে তার সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। বিএনপি নেতারা জানান, দেশ পুনর্গঠনের সংগ্রামে আব্দুল্লাহ আল নোমানের মতো রাজনীতিবিদদের বড়ই প্রয়োজন ছিল। সহযোদ্ধাকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন তারা। এত অভিজ্ঞতার সমন্বয় খুব কম মানুষের আছে। সেই ধরনের একজন যোগ্য মানুষকে দেশের এই সময়ে, যখন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে নিয়োজিত, সেই সময় এরকম একজন লোক খুব বেশি দরকার ছিল আমাদের পাশে। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার, এবং শুধু কথা নয়, সুনির্দিষ্ট কিছু অর্জন যাতে আমাদের এই রাজনীতিবিদদের হাত ধরে আসতে পারে, সেদিকেও নজর দেওয়া খুব দরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার চলে যাওয়ায় ক্ষতি অপূরণীয়, যা কখনোই পূরণ হওয়ার নয়। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। জাতিকে গঠনের ক্ষেত্রে এবং দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা আমরা ভুলতে পারবো না। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুর খবরে ধানমন্ডির বাসায় ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। পরিবারের সদস্যদের প্রতি জানান সমবেদনা। আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দক্ষতার সাথে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।